নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। সবার আগে বলে দিই, আজকের ভিডিওটা একটু ছোট হতে চলেছে। তার কারণ হচ্ছে আমি না সময় নিয়ে উঠতে পারছিলাম না। আর ঘুম থেকে ওঠার পর আজকে না একটু তাড়াতাড়ি আমি ফ্রেশ আজ নেল এক্সটেনশন করাতে আসবে আর ওকে টাইম দেওয়া আছে 11টা। এবার তার মধ্যে মামামকে স্কুলে পাঠানো, ওর টিফিন আর সমস্ত রান্না বান্না সমস্তটাই একা হাতে সারবো। সেই জন্য তাড়াতাড়ি উঠে আজকে তাড়াতাড়ি করে আমি সংসারের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। তোমরা অনেকেই বলেছো দিদি বিয়ের ব্লগগুলো আপলোড করো। অবশ্যই আপলোড করব। আমি আজকে আমি বসে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, এই ভিডিওটা যাবে তোমাদের কাছে। আর আজকে হচ্ছে তোমার গায়ে হলুদ, বিয়ে। আমি গতকালের আইবুড়ো ভাতের কিছু ক্লিপস নিয়ে রেখেছিলাম। তো সব কিছু কিন্তু আমি শুক্রবার বাদ দিয়ে শনিবার দিন আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বিয়ের ব্লগগুলো আপনাদের খুব ভালো লাগবে। বিয়ে, বৌভাত, তারপর আমাদের গাছতলা পুজো আছে। এই সমস্ত ভিডিওগুলো এই কটা দিন যাবে। একটু অন্যরকম হবে ব্লগগুলো, তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও। আর তোমরা বলো যে বাড়ির ভিডিও বা অনুষ্ঠানের ভিডিও আপলোড করতে খুব ভালো লাগে। তো থ্যাংক ইউ সো মাচ, এইভাবে আমার পাশে থেকো। সুস্মি আমাকে কমেন্ট করেছে, হ্যাঁ গো, বিয়ের ব্লগগুলো কিন্তু অবশ্যই আমাদের সাথে শেয়ার করো, আমরা দেখার অপেক্ষায় থাকলাম। আর সরি, তোমার বিয়ে না, তোমার দেওরের বিয়ে। খুব ভালো লাগলো আজকের ব্লগটা দেখে, এইভাবেই এগিয়ে যাও। থ্যাংক ইউ গো। আর হ্যাঁ, সমস্ত অনুষ্ঠানের আর ভিডিও তোমাদের সাথেই শেয়ার করব। সাথী আমাকে কমেন্ট করেছে, দিদি তুমি স্মুথনিং করিয়েছো, তোমার হেয়ার কেয়ার ভিডিওটা দাও প্লিজ। আমার চুল অনেক বড়, আমি সামলাতে পারছি না, ভাবছি আমিও স্মুথনিং করাবো, তাহলে একটু চুলটা হালকা হবে। প্রচণ্ড চুল উঠছে। হ্যাঁ তুমি স্মুথনিং করাতে পারো। আমারও কিন্তু প্রচণ্ড চুল উঠতো, যে কারণে আমি স্মুথনিং করিয়েছি। আর ম্যানেজেবলও থাকে। আর অবশ্যই আমার হেয়ার কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো। নবনীতা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, তুমি যে এত কাজ করো, নিজের খেয়াল রেখো, ভালো থেকো, সুস্থ থেকো, মাম্মামকে অনেক অনেক ভালোবাসা। থ্যাংক ইউ দিদিভাই, তুমি যে এত কিছুর মাঝে সবসময় আমার ভালো কামনা করো। থ্যাংক ইউ সো মাচ। আর দিদি তুমিও খুব ভালো থেকো আর সাবধানে থেকো, আর এইভাবে ছোট্ট বোনটার পাশে থেকো। পূর্ণিমা আমাকে কমেন্ট করেছে, আমি তোমার ভিডিও প্রতিদিন দেখি, কিন্তু কমেন্ট করা হয় না, খুব ভালো লাগে তোমার ভিডিও দেখতে। থ্যাংক ইউ পূর্ণিমা। মুনিয়া আমাকে কমেন্ট করেছে, আমি তোমার প্রতিটা ভিডিও দেখি, আমার খুব ভালো লাগে, আমি মুনিয়া। থ্যাংক ইউ মুনিয়া, এইভাবে আমার পাশে থেকো। অঞ্জলি আমাকে কমেন্ট করেছে, সত্যি দিদিভাই তোমার ভিডিওগুলো খুব ভালো লাগে, বিয়ের ব্লগগুলো দিও। হ্যাঁ, অবশ্যই বিয়ের ব্লগগুলো আপলোড করব। অবশ্যই তোমরা সাপোর্ট করো। আর বিয়ের ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। সিক্রেট ব্লগার তাইবা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর ঘরের কাজগুলো করে নিলে, আমিও তোমার মতন করে গুছিয়ে কাজ করি, ভালো থেকো। তুমিও ভালো থেকো। আমাকে দেখে তোমরা যে একটু হলেও শিখতে পারছো, যারা কাজ করতে জানতে না তারাও একটু একটু করে কাজের প্রতি আগ্রহ দেখাও, খুব ভালো লাগে জানো তো তোমাদের কমেন্টগুলো পেয়ে। সুইট ড্রিমস অ্যাকাউন্ট থেকে একজন আমাকে কমেন্ট করেছে, দিদি বললে না তো তোমার এজ কত। তো এজ কি, মেয়েদের এজ কি বলা যায়? ছেলেদের মাইন্ড এবং মেয়েদের এজ কিন্তু বলা সম্ভব না। বিনাতা আমাকে কমেন্ট করেছে যে, দিদি চিংড়ি মাছের মালাইকারিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, তোমার সাথে যদি কখনো দেখা হয় একটা গাছ উপহার দেব। প্রকৃতির প্রত্যেকটা জিনিস খুব সুন্দর, তোমার পাশে সবসময় আছি। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, অবশ্যই দিও, আমি চেয়ে নিচ্ছি। তুমি যদি আমাকে গাছ গিফট করতে চাও অবশ্যই দিও, যদি কোনো দিন দেখা হয়। আমার খুব ভালো লাগে জানো তো গাছ। এদিকে সমস্ত কাজ করে এখন এই ওপরের ঘরটাতে চলে আসলাম, এখন যাবো স্নান করতে। আচ্ছা, 11:20 হয়ে যায়, ওখানে ডিমের ঝোল আমি করে রেখেছি। আর এখন স্নান করে নিয়েছি, নেলস করাতে এসছে শাশুড়ি মা করছে, শাশুড়িমার হলে তারপরে আমি করব। স্নান সেরে এখানে চলে আসলাম। আর এদিকে দেখলাম মায়ের এক্সটেনশন শুরু হয়ে গেছে। মা একটা হাতে করবে, দুটো হাতে করবে না। আর তার মধ্যে তোমাদের বাইরেটা একটু দেখাই, প্যান্ডেল কিন্তু শুরু হয়ে গেছে, একদম আমাদের দালান থেকে শুরু হয়েছে। আর এটা হচ্ছে গায়ে হলুদের সেট আপ, কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আর আমাদের পুরো বাড়িটা কিন্তু একদম নতুনভাবে সেজে উঠেছে, যেহেতু বাড়িতে বিয়ে সেই জন্য কিন্তু একটা জমজম ব্যাপার কিন্তু থেকেই যায়। আর মায়ের নেলসটা ফাইনাল লুক আমি অবশ্যই অ্যাড করে দেব, যদি আমার কাছে ছবি থাকে। মায়ের না কোনো রকম পিকচার নেওয়া হয়নি, তো এখানে মা বসেছে, তো ভাবলাম এর মধ্যে আমি পুজোটা দিয়ে নেই, পুজো করে তারপরে আমি বসবো। তো এখানে আমিও বসে গেছি, দু হাতে আমার কিন্তু নখ বসে গেছে। আমি ফার্স্ট টাইম নেল এক্সটেনশন করছি, দারুণ এক্সাইটেড, আমার ভীষণ ভালো লাগছে। আর পর্ণার হাতের কাজ কিন্তু দারুণ, অসাধারণ। তোমরা জানিও আমার নেলসটা কেমন হয়েছে। আমার তো নেলস প্রচণ্ড ভালো লেগেছে। দেখো আমি তোমাদেরকে ক্লোজে আরেকবার দেখাচ্ছি, আর এসো তুমি আসো।
তোমরা যদি নেলস করো তাহলে যোগাযোগ করতে পারো, আমি ডিটেলসটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। ইনস্টাগ্রামে কী নাম আছে তোমার? পর্ণা মেকআপ অ্যান্ড নেল আর্টিস্ট বলে আছে। আচ্ছা, তোমরা দেখে নিও, চেক করে দিও, আমি লিংক দিয়ে দেবো। অনেকক্ষণ পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘুমিয়ে পড়েছিলাম দুপুরবেলা, তারপরে ওপরে ঘরে আসলাম। ওপরে ঘরটা তো একদম যাতা হয়েছিল, যে কারণে ওপরে ঘরে এসে সমস্ত কাজগুলো গুছিয়ে নিচ্ছি। সমস্ত পর্দাগুলো কেচে দেওয়া হয়েছিল এবং সমস্ত পর্দাগুলো মা লাগিয়েও দিয়েছে। আর এই যে দেখছো, এই সারা ঘরে কিন্তু কাগজ কুচিয়ে মাম্মাম যাতাই করেছে। তো ওপরে ঘরটা না গোছানো পর্যন্ত শান্তি হচ্ছিল না। তারপর পর্দাগুলোকে ঠিকঠাক করে এখন যাব নিচে চা করতে। তো এই ছিল আজকের ব্লগ। কেমন হয়েছে অবশ্যই জানিও, জানি ছোট হয়েছে, তো তবুও জানিও। আজ আসি তাহলে, টাটা।